মাদ্রাসার ছাত্র ছোট নিষ্পাপ এক বাচ্চার চোখবিহীন মৃতদেহ পাওয়া গেল হবিগঞ্জ কোয়াই নদীর পারে। সুপ্রিয় দর্শক, কি বলবেন, মানুষ আর মানুষ নেই, মানুষই জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে। আপনারা ভিডিওর স্ক্রিনে একটি ছোট্ট মাসুম বাচ্চার ছবি দেখতে পাচ্ছেন, চোখবিহীন। সেই দুর্বৃত্তরা সেই মাদ্রাসার ছোট বাচ্চাকে তো মারলেনি, তারপরে তার চোখ দুটি উঠিয়ে নিলেন। আসলে কি অপরাধ থাকতে পারে সেই ছোট্ট মাসুম বাচ্চার? অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে আজ সেই ভিডিওটি ধারণ করতে আমি ভিডিওর সামনে এসেছি। তাই সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মাসুম বাচ্চা, মাদ্রাসার ছাত্র, মাত্র কয়েকটি বছর বয়স হয়েছে ওই পৃথিবীতে আসছে। তার কি অপরাধ থাকতে পারে এবং তার কি গুণ এবং দোষ থাকতে পারে আমার জানা নেই। তাকে আজ ওই দুর্বৃত্তরা এমনভাবে হত্যা করেছে, হত্যার পরে তার দুই চোখ উঠিয়ে নিয়ে হবিগঞ্জ কোয়াই নদীর পাড়ে কলা গাছের চিপায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গত 3 দিন আগে সেই বাচ্চাটি নিখোঁজ হয়ে যায় তাদের পরিবার থেকে। খুঁজাখুঁজির এক পর্যায়ে 3 দিন পরে হবিগঞ্জের পুলিশ প্রশাসন তল্লাশি করে রাত্র 2টার দিকে সেই হবিগঞ্জ কোয়াই নদীর পাড়ে কলা গাছের চিপা থেকে সেই মাদ্রাসার ছাত্র রাফিকে উদ্ধার করেন পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিসি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাহবুর রহমানের পুত্র রাফিকে দীর্ঘ 3 দিন আগ থেকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহযোগিতায় 3 দিন পরে যেও আদরের সন্তান রাফিকে পেলেন, তাও মৃত, আবার চক্ষুবিহীন মৃতদেহ পেল কোয়াই নদীর পারে কলা গাছের নিচে। আসলে পিতামাতা কিভাবে সেই ধৈর্য ধারণ করবে আমার জানা নেই। ওই ধরনের নজিরবিহীন ঘটনা যখন সামনে আসে, ঠিক থাকা যায় না। আসলে আমি নিজেও ঠিক থাকতে পারছি না। ওনারা ওই বিষয়টি দেখার পরে কতটুকু ঠিক থাকতে পারবেন আমি জানি না। তাই সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে আমি হবিগঞ্জের পুলিশ প্রশাসনকে বলতে চাই, ওই বিষয়টি যেন সঠিক তদন্ত করে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আজ যে মা বাবার বুক খালি হয়েছে, তারাই বলতে পারবেন সেই বাচ্চা হারানোর বেদনা কতটুকু যন্ত্রণাদায়ক। তাই সুপ্রিয় দর্শক, আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পিতামাতাকে ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা দান করেন এবং সেই অবুজ মাসুম বাচ্চাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।